ভাই, জাপানে আসার আগে একবার দুইবার না 100 বার চিন্তা করে আসবেন, ভেবে চিন্তে তারপরে আসবেন। কারণ জাপানের নিয়ম কানুন অন্যান্য দেশের মতো এতটাও সহজ না যে আপনি চাইবেন আর ইচ্ছাই মতো এদেশে থাকতে পারবেন। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, তবে এদেশের নিয়ম কানুন সবকিছু মেনে তারপরে। অনেকে মনে করে থাকে যে 20 লাখ 30 লাখ টাকা খরচ করে ট্যুরিস্ট ভিসা এদেশে এসে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করে থেকে যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা পৃথিবীর অন্যান্য দেশ এই সুবিধা দিলেও জাপানে কিন্তু এই সুযোগটা একেবারেই নেই। আবার ধরেন আপনার লেভেল 1 নেই, আপনি পড়াশোনা করেছেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু আপনি চাকরি করছেন কনস্ট্রাকশন নিয়ে। এটা যে কত বড় মাপের ভুল। সেম ভুলটা করেছিল আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড। বেচারা কত আশা ভরসা স্বপ্ন নিয়ে এদেশে পা রেখেছিল, পড়াশোনা করেছিল এত কষ্ট করে, কিন্তু তার সাবজেক্টের সাথে তার চাকরির মিল ছিল না, যার কারণে তাকে মাত্র 30 দিনের ভিসা ধরিয়ে দেওয়া হয়েছিল, আর সে এখন বাংলাদেশে। আবার মনে করেন আপনি অতিরিক্ত টাকা কামাতেও পারবেন না এদেশে। সব দেশেই ওভারটাইম করার সুযোগ থাকে, কিন্তু এদেশে নিয়মের বাইরে কোনো ধরনের ওভারটাইম করার কোনো সুযোগ নেই। আপনার ইনকামের সোর্স থেকে মনে করেন XYZ অ্যামাউন্ট আপনার ব্যাংকে ঢুকে, কিন্তু এমন যদি হয় যে পরের বছর এর দ্বিগুণ ঢুকে বা এর চেয়ে একটু বেশি ঢুকে, আপনি যখন পরের বছর ভিসা রিনিউ করতে যাবেন তখন তারা আপনার কাছে রিজন চাইবে যে কেন এই পরিমাণ টাকা বেশি ঢুকলো। তো আপনি তো রিজন দেখাতেই পারবেন না, কারণ আপনি যেটা করেছেন সেটা অবৈধ। ফলাফল, তারা আপনাকে 30 দিনের ভিসা ধরিয়ে দিবে, আর 30 দিনের বাইরে একদিনও আপনার এদেশে থাকার ক্ষমতা নেই, কোনো সুযোগই নেই। SSW, TITP এই ভিসাগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানতা এবং নিয়ম মেনে তারপরে চলতে হবে। অনেকেই প্রশ্ন করে যে স্টুডেন্ট ভিসা ভালো নাকি SSW ভিসা ভালো। আপনি যদি লং টাইম জাপানে থাকতে চান ফ্যামিলি নিয়ে, সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা বেস্ট। আর যদি এরকম হয় যে 5 বছর ইচ্ছা মতো টাকা কামাবো, জাপানে লং টাইম থাকা কিংবা ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা নেই, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই SSW ভিসার জন্য ট্রাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।